বললেন, হে রাজন, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নামক সর্পের বিষ সংস্পর্শে শ্রী যমুনা তার জল দূষিত হয়েছিল। যমুনার কালীয় হ্রদ, হ্রদের জল দূষিত হয়েছিল। শুদ্ধ করবার ইচ্ছায় ভগবান সর্পকে নির্বাসিত করবার জন্য ইচ্ছা করলেন। পরীক্ষিত মহারাজ বললেন, হে ব্রাহ্মণ, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অগাধ জল মধ্যে কালীয় নাগকে নিগৃহীত করেছিলেন, রাষ্ট্রদের গভীর জল কিভাবে বহু যুগ ব্যাপীরা বসতি করেছিল সে কালীয়। অতএব হে ব্রাহ্মণ, স্বতন্ত্র পরিচ্ছন্ন ভগবানের গোপালন ও অমৃততুল্য সুখদায়ক চরিত্র শ্রবণ করে তৃপ্তি লাভ করতে পারছি না, পরন্তু উত্তর কেবল শ্রবণ আকাঙ্ক্ষা আমার বর্ধিত হচ্ছে। আপনি কৃপাপূর্ব এই বিষয়ে বলুন। শিষ্কবাস কালিঞ্জন কালীয় সাদাস হ্রদ পশ্চিম বিশাখিনা সাপমান পয়াসস্মিন পতঞ্জল পরিখা খোলা পরিগা খোলা। কালিঞ্জন কালিয়া আশিক হ্রদ পশ্চিম বিশাখিনা। যমুনার এক ছাড়ি যে খাত, গভীর খাত ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা জল তার মধ্যে এক গভীর আছে, সেখানে কালীয় নামক মহাসর্প সমুদ্র থেকে পালিয়ে এসে ওই মধ্যে অবস্থান করছে। এই বিষাক্ত সে বিষের দ্বারা জল অত্যন্ত বিষাক্ত হয়েছে। ওই হ্রদের নিকটবর্তী উপর দিয়ে যে পাখিগুলো মরে পড়ে যেত, সেই প্রকার আশেপাশে কোনো তৃণ বৃক্ষ আদি ছিল না। একটি বৃক্ষ ছিল যেটি গরু এসে অমৃত রেখেছিল, সেটি অদ্যাবধি আছে, সেই কেলিকদম বৃক্ষটি। বৃক্ষের স্মৃতা বিশ্বদুর্নি মা গুটে নর্ষিতা মৃয়ান্তে তিরগায়স্য প্রাণিন স্থির জঙ্গমা। এই হ্রদের তীরবর্তী তৃণলতা বৃক্ষাদি জঙ্গমাদি সব জলকণা বাহী বাতাস, বিষাক্ত বাতাস, সেই বাতাসের স্পর্শে এলে মরে যাবে, প্রাণ থাকবে। তম চন্দ্র বেগ বিষবীর্যমেক্ষ এন কৃষ্ণাং নদীং চ খল সংযমন অবতার কৃষ্ণাং কদম্বধিরিভ্য ততোতি তুঙ্গ মাস্পট্য গাঢ়সন নপতদ বিষ্ণুগণে। সেই চন্দ্রদেব বীর্য বিষবীর্যমের বেক্ষকে, অত্যন্ত মহাবিষবেগধারী সেই যে জল, কালীয় জল দেখেছে দুষ্ট নদীচ খলসংযম, খলকে সংযমনকারী যে ভগবান গোবিন্দ, সেই নদীর এই প্রকার তীব্রতা জেনে তিনি ওইখান থেকে কালীয়কে সরাবার জন্য তিনি কদম্ব বৃক্ষের উপরে উঠে গেলেন। ডালা ওই হ্রদের দিকে বেরিয়েছে, সেই ডালাতে গিয়ে হস্তাস্ফোট করে অতি চুম্ব উঁচু ডাল থেকে লাভ দিয়ে কালী জলে পড়লেন। মাস্পট্য গাঢ়রসনে নপতদ বিশোদে। এই বিষ জলেতে দম্ভ প্রদান করে ওই বৃক্ষের উপর থেকে লাভ দিয়ে পড়লেন। সর্প হ্রদ পুরুষার নিপাত বেগ শঙ্খ বীজ উরগ বিশ্বচ্ছসীতাম্বুরাসি পর্যাপ্ত বিষকষায়িত ভীষণোর্মি ধীমান ধনুষত মনন্তবলস্বকিন্ত। তার বলছেন সর্প হ্রদ পুরুষাসার
নিপাত বেগ ভগবান স্বয়ং বিশ্বম্ভর সেই সর্প হ্রদে বৃক্ষের উপর থেকে বিশ্বম্ভর যেই পড়ছে সেই জল মহাবেগে 30-400 হাত পর্যন্ত ছুটে চলে গেল জল, এত ভারী হয়ে পড়েছে সেই জলের মধ্যে, মহাশব্দ এবং আলোড়ন হয়ে গেল জলটা, শতধনু মানে 400 হাত পর্যন্ত জল তীরেতে ছুটে চলিয়েছে। তস্যাঘাতে বিহরতম ভুজদণ্ড ঘূর্ণাং বাগ্ভো সর্বঙ্গ বরবারণ বিক্রমস্য আশ্রিত্য তৎ সদনাভিভবং নিরীক্ষ্য চক্ষুঃসবা সমসরৎ তদমিশ্যমানম। তস্য হ্রদে বিহরত ভুজদণ্ড ঘূর্ণাং, এই জলেতে পড়ে কৃষ্ণ বাহু দ্বারা জলকে ঘুরাতে আরম্ভ করেছেন, সাথে সাথে সন্তরণ করছেন আর জলকে আলোড়ন সৃষ্টি করছেন জলে। ভাগবত মঙ্গল বরবারণ বিক্রম, তিনি হস্তির নেই, হস্তি জলের মধ্যে যেমন জলকে আহরণ করে সেই প্রকার কৃষ্ণ জলে থেকে বাহুর দ্বারা সে জলকে আহরণ করতে লাগে। সদনাভিভব নিরীক্ষণ, সেইটা চক্ষুশ্রবা, সর্প চোখ দিয়ে শুনতে পায়, সর্পের কান নেই, চোখে শুনে, সেই চক্ষুশ্রবা সর্পের নাম। চক্ষুশ্রবা সেই কালীয় শুনল যে তার গৃহে সে কেউ আক্রমণ করেছে, সেখানে পড়ে সব উৎপাদ এবং ভীষণ শব্দ করছে আর জল আলোড়ন করছে, দেখে এগিয়ে এলেন। এসে দেখলেন, কি দেখলেন? প্রাণ প্রেক্ষণীয় সুকুমার ধনাবদাতম শ্রীবৎস পিতবসনম স্মিত সুন্দর ক্রীড়ান্তম প্রতিভয়ম কমলোদরাঙ্গিম ছন্দস্য মর্ম সুষা ভুজয়া সাক্ষাৎ। দেখলেন যে প্রেক্ষণীয় সুকুমার ভনা অবদাতম, সে কি দেখলেন যে একটা সুন্দর মেঘের ন্যায় অঙ্গবর্ণ সুকুমার অঙ্গ একটি বালক জলের ভিতরে ভীষণ উৎপাত করছে। শিবৎস পিতবসন, পিতবসন পরিধান, শিবৎস সুন্দর বদন গমন, ক্রীড়ান্তম অপ্রতিভয়ম, অন্যের নিকট থেকে কোনো তার ভয় নাই, নির্ভয়ে জলের মধ্যে ক্রিয়া করছে। তার চরণ এবং হস্তাদি কমলের ন্যায় অতি সুকুমার সুন্দর তখন সঙ্গে সঙ্গে তাকে তার ভোগের মধ্যে জড়িয়ে নিয়ে, ভোগের মধ্যে জড়িয়ে নিয়ে তাকে তার সর্ব অঙ্গে ছোবল মারতে লাগে। তবে না ভোগ পরিবৃত মতিষ্ঠ খ্রিস্ট মা লোক্য তৎপ্রিয় সখা পশুপা বিশাখা কৃষ্ণে অর্পিতাত্ম সুহৃদর্শ কদস্ত কামা দুঃখানুশোক ভয় মূল ধীর নিপীড়। সেরকম সহচরগণ গোপালক, তাদের আত্মীয় আত্মাস্বরূপ, তাদের অর্থ স্ত্রী কাম প্রভৃতি শ্রীকৃষ্ণের যাবতীয় সব সমর্পণ করেছে। তারা শ্রীকৃষ্ণকে কালিয়ের দ্বারা আচ্ছাদিত আবৃত এইরকম অবস্থায় দেখে তারা কালিয়ের দেহের দ্বারা পরিবেশিত করে দিয়েছে, ভোগের মধ্যে জড়িয়ে নিয়েছে। ভগবান নিশ্চিষ্ট হয়ে সেখানে অত্যন্ত নিশ্চেষ্ট হয়ে বসে চুপ করে আসে, আরও জড়িয়ে অঙ্গেতে ছবল মারছে। ইহা তীরে যারা ছিল সকাল আর তো দুঃখ অনুশোচনা হতবুদ্ধি হয়ে সকলে ভয়েতে মূর্ছিত হয়ে
ঘুমেতে পতিত হয়। যাব বৃষ বর্ষ করাজ্ঞা ক্রন্দমানা সুদুঃখিতা কৃষ্ণে নষ্টে ক্ষণাধিক রুদ্রৈব ষষ্ঠী ধেনু বৃষ বর্ষা অত্যন্ত দুঃখ ক্রন্দন সহকারে, দুঃখ এবং ক্রন্দন সহ শ্রীকৃষ্ণের প্রতি দৃষ্টিপাত করে দৃষ্টাপ্রভা ভীত হয়ে যেন রোদন করতে লাগে, সব যেন রোদন করছে। অথ ব্রজে মোহৎপাতা শ্রীবিধা ইয়চিদারুণা উষ্পেতু ভুবি দিব্যাত্মা না স্বর্ণ ভয় সংশীল। সেই সময় এই যে একটা বিপদ হয়েছে, কৃষ্ণকে কালিয় বেষ্টন করে নিয়েছে, সেই লক্ষণ ব্রজেতে নানা দুর্লক্ষণ চিহ্ন সব প্রকাশ হতে থাকে। বাম অঙ্গ কাঁপছে, বাম চক্ষু কাঁপছে ইত্যাদি নানা প্রকার অমঙ্গল সূচক সব মহৎপাত সেটা ব্রজে হতে লাগে। তখন ব্রজবাসীগণ সব ভীষণ কি ব্যাপার এরকম হচ্ছে কেন, নিশ্চয় কৃষ্ণের কোনো বিপদে মহা উৎপাত সৃষ্টি হয়ে গেছে। এই চিন্তা করে নানালক্ষ ভয়মুদ্বিগ্না গোপানন্দ পুরোগমা বিনা রামেণ গান কৃষ্ণাং জ্ঞাত্বা চারয় তুঙ্গতম। সেইগুলো লক্ষ্য করে ভয়েতে নন্দাদি সমস্ত গোপগণ উদ্বিগ্ন হয়েছে। উদ্বিগ্ন হয়ে রাম যায়নি, বলরাম যায়নি সেদিন, কৃষ্ণ একলা গিয়েছে। বিনা রামেণ গান কৃষ্ণ জ্ঞাত্বা চারয় তুঙ্গত। রাম যায়নি, কৃষ্ণ একলাই ব্রজেতে গিয়েছেন প্রচারণ করছেন। এই দুর্নিমিত্তই নির্ধনম মত্বা প্রাপ্ত মতদ্বদম বিদম প্রাণস্তন মনস্কাস্তে দুঃখ শোক ভয়াত। তখন তারা এই দুর্নিমিত্ত দেখে তার মহা মুশকিল হয়ে যাবে, অথচ ভগবান কৃষ্ণ কিছু বিপদ হবে না সেটা তারা ভাবতে পারছে না। অত্যন্ত স্নেহবশত বাৎসল্যবশত তারা দুর্নিমিত্ত দেখে তারা প্রাণস্তর মনস্ক ভগবানে তাদের প্রাণ মন সব সমর্পিত হয়ে আছে। অত্যন্ত দুঃখে তারা ভয়াতুর হয়ে তারা সকল ছুটলেন। আবাল বৃদ্ধ বর্ণিতা সর্বাঙ্গ সর্বেঙ্গ পশুবিক্রয় নির্জমু বকুলাদীনা কৃষ্ণ দর্শন লালচ। এখন তারা আবাল বৃদ্ধ বণিকা সকলে সর্ব অঙ্গ পশুবিক্র যারা ওখানে ছিল সকলেই তখন ঘর থেকে বেরিয়ে বকুল থেকে নির্জমু কুলাদীনা তা কৃষ্ণের জন্য তারা অত্যন্ত দিনভার কৃষ্ণ দর্শন করবেন সকলে ব্যাকুল হয়ে নিজের নিজের গৃহ থেকে বহির্গত হয়ে তারা ছুটল, যে যেখানে গোচারণে গিয়েছে কৃষ্ণের পদচিহ্ন গাভীর পদচিহ্ন আদি পড়ছে সেই রাস্তা ধরে তারা অগ্রসর হতে লাগে। তার তথা কাতরান বিশ্ব ভগবান মাধব বল রহস্য চিন্তিত কৃষ্ণের প্রভাব হিসেবে বলরাম তো জানেন যে বলরামও তাদের সঙ্গে আসবেন। অভিজ্ঞ ভগবান বলে গোপগণকে তারপর দেখি সব হাস্য করে, মুখে কিছু না বললে তাদের নির্ভয় করালেন। কেউ অন্য সমানা দৈত্য কৃষ্ণ শুচিতয়া পদে ভগবান লক্ষণে যোগু পদব্যা যমুনা। তখন সকলকে বলে তোমার নিশ্চিন্তে থাকো, আমি ঠিক দেখছি, আমার পিছনে পিছনে সবকে পিছনে করে নিয়ে এলেন। আর সে তিনি কে অন্য সমান খুঁজতে খুঁজতে প্রিয় কৃষ্ণ যে চরণ চিহ্ন ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন সেই ধুলার উপরে পড়ে আছে, যেটাকে কৃষ্ণ এগিয়ে দিয়েছেন। সেই পদসূচিটা সূচনা দেখে পদে পদে সেখানে এসে যমুনার তীরে এসে উপস্থিত হয়। তে তত্ত্ব তত্ত্বাব্জ বাঙ্কুশাঙ্ক কুশাঙ্কুশানি বাঙ্কুশাসনি ধ্বজ ধ্বজোপন্নানি বিপদ পদানি বিষপতে মার্গে গমামন্য পদঞ্চরাঞ্চরে
নিরীক্ষমানা চতুরঙ্গ সত্যরা হে তত্ত্ব তত্ত্ব অব্দ জবাঙ্কুশান জব অঙ্কুশ বজ্র অঙ্কুশ ধ্বজ ইত্যাদি সব চিহ্ন মাটির উপর পড়ে রয়েছে। এইসব দেখে ব্রজবাসীগণ সেই পথে চিহ্নগুলি দর্শন করে অনুসরণ করে পথটা দেখতে সত্তর তারা গমন করে ওই যমুনা তীরে এসে উপস্থিত হয়। অন্তর হ্রদে ভুজগ ভোগ পরিক্রমারা আমারা কৃষ্ণ নিরীহ উপলভ্য জলাশয়ান্তি গোপাংশ মুখীষণাম পরিতাপ সুষ্ট সংক্রান্ত পরম পশুমল মহাপুরাট। অন্তর্জলের জলের মাঝখানে কৃষ্ণকে কালীয় সর্পটা বের ভক্তি শরীর বেশিরভাগ ধরে গেছে কৃষ্ণ নিষ্টেষ্ট হয়ে সেইভাবে পড়ে রয়েছে, তার ভোগের মধ্যে রয়েছে। দেখেই এরা শোকে অস্থির হয়ে গেল। গোপাল সিংহদিহান পরিত পশু সমস্ত কৃষ্ণকে নিষ্টেষ্ট ভাবে অবস্থিত দেখে এবং হ্রদ সমীপে হতবুদ্ধি গোপগণ চতুর্দিকে ক্রন্দনশীল পশুগণ তারা দেখেও কাঁদছে। আর গোপগণ গোপবালকগণ তারা সকলে মহাপুরুষ হয়ে পড়ে। গোপ্য অনুরক্ত মনস ভগবত চলন্তি তৎসৌধিত স্মিতা স্মিতা নিস্মিত বিলোক স্মরঞ্চ প্রাপ্তে অহিনা প্রিয়তমে বিষদুঃখ তথা সুন্দর প্রিয়দৃহৃতং দৃশুষ্টি লোকম। প্রিয়তম ভগবান অনন্ত দেব সর্বগ্রস্ত হয় অনুরক্ত চিত্ত গোপীগণ প্রেমে সেই ভগবানের যে দৃষ্টি হাস্য এবং তার রহস্যবার্তা স্মরণ অত্যন্ত দুঃখে দুঃখিত হয়। দুঃখ সন্তপ্ত যে কৃষ্ণ বিরহের তিলক যেন শূন্য দেখতে লাগলো। তারা গ্রস্ত হইনা প্রিয়তমে তত বিষদ দুঃখ লব্ধা অত্যন্ত দুঃখে সন্তপ্ত হয়। কৃষ্ণ অভাবে যেন শূন্য প্রিয় ব্যক্তিহিত দর্শিত তিলকটা তিলকটা যেন শূন্য হয়ে গেছে, এই প্রকার তাদের মনে হয়। তার কৃষ্ণ মাতরম অপ্রত্যমনুপ্রবিষ্টান তুল্য ব্যথা সমন্বিত সুখস্বভঞ্জ তাস্তাবদ্ধ প্রিয় কথা কথয়ন্তয়াসন কৃষ্ণাননে অর্পিত প্রতীকা। তখন তারা সেই অঞ্চলের সমদুঃখিতা যত অন্যান্য গোপগোপীগণ এসেছে সকলে পুত্র সুখাতুরা যশোদা নদীর নিকটে গিয়ে সকলে শোক প্রকাশ করতে লাগে। দুর্লভ ব্যথা সমদ্রীর নাম সামান্য বৃদ্ধ সূর্য সকলে তাকে সমস্ত করিব তার প্রবল বাক্য দ্বারা যশোদেবীকে সকলে আশ্রয় দিতে লাগে। তাদের যশোদার দুঃখে যে সকলে দুঃখিত হয়। তার গজবীয় কথা কথায় কৃষ্ণের যে ব্রজেতে যেসব খেলাধুলা আদি করত সেই সব কথা বলে এবং কৃষ্ণ কথা বলে তাদের শান্তি দেওয়ার জন্য তারা সকলে চেষ্টা করে। কৃষ্ণের নাম অর্পিত দৃশ্য নির্বেগের নেয় মরার নেয় কৃষ্ণের দিকে তাকিয়ে তারা সকলে বসে আছে। কি করবে তারা কিছুই চিন্তা করতে পারছে। কৃষ্ণ প্রাণা নির্বিশত নন্দাদি বিক্ষতম হেবম প্রত্যশেদর্শ ভগবান রামকৃষ্ণানুভাব। এখন নন্দ মহারাজ আদি সমস্ত ভগবান তারা বলছে চলো আমরা ওই ধাম দিয়ে কৃষ্ণকে উদ্ধার করবার চেষ্টা করি। তার চেষ্টা আমরা ধাম দেবো। বলরাম তার বিক্রম কৃষ্ণের জানিতে কৃষ্ণ কি করতে পারবে না, তোমরা কিছু করতে হবে না, তোমরা এখানে ঘুরে বসে থাকো, দেখো কি করে। তখন কৃষ্ণ প্রাণা সব নির্বিশেষ নন্দাদি বিশ্বতম নন্দাদি হ্রদের মধ্যে কৃষ্ণ পড়ে রয়েছে দেখে তখন তারা সেখানে গিয়ে কৃষ্ণকে সাহায্য করবার জন্য প্রস্তুত হচ্ছে। বলরাম নিষেধ করলেন না তোমাকে কিছুই করতে হবে না,
ইত্থং স্বগোকুল মনন্নবতী নিরীক্ষা শাস্ত্রী কুমারমতি দুঃখিত আত্মহে আজ্ঞায়ামর্থ পদবী মনুবর্তমান স্থিত্বা মুহূর্ত উদিষ্ট দুরঙ্গ বন্ধাত। তখন ইত্থং গোকুলম অরণ্যবতী নিরীক্ষ, অরণ্যবতী একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কিছুই তারা জানে না। সেই কৃষ্ণের এই প্রকার অবস্থা হয়েছে দেখে সকলেই মহা অতি দুঃখিত আত্মহার কৃষ্ণ জন্যায় তারা সকলেই অত্যন্ত দুঃখিত। আজ্ঞায় মর্তপদবীর বর্তমানে এইটা কৃষ্ণ বুঝে যে আমার জন্য তারা খুব দুঃখিত হচ্ছে। জেনে কৃষ্ণ তখন তার নিজের শরীরটাকে বাড়াতে লাগে, বেড়ে যাচ্ছে। তা সে ভোগে যে বেঁধে রেখেছিল তার টান করছে, টানের তো অসহ্য হয়েছিল ছেড়ে তার তথ্য মানব বপুষা ব্যথিতাত্মভোগ তৎকান্নমুদ্য কুপিত সফলান ভুজঙ্গ তস্তৌ শশন শশন রন্ধ্র বিষাম্বরীশ স্তব্ধে ক্ষণ মুখ মুখ পরিরীক্ষমান। এখন তার তথ্য মান দেখেন বড় হয়ে যাচ্ছে, টান করছে ভোগেতে, সে কষ্ট হয়তো ছেড়ে দিয়ে যখন যেই ছেড়ে দিয়েছে ভগবান ছেড়ে উন্নত ফলা নিয়ে ছবল মারছে, এবং দীর্ঘ শ্বাস ত্যাগ করছে, ফস 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 করছে আর কামড়াচ্ছে। এবং তার দিকে তাকিয়ে দেখছে নাসারন্ধ্রকে তখন যেন সে মন্ডল নাকে নিয়ে কি সন্তপ্ত আগুনের মতো নিঃশ্বাস ত্যাগ করছে কৃষ্ণ। তখন গৃহয়া দি শিখয়া করিলে হান যে সিদ্ধিনি হেউরি করা সাগ্নিদেশ ঈরান্নমুং পৈশসার যথা পকেন্দ্র প্রভ্রাম সত্যবসরম প্রসমিক্ষমান। তৎকালে সেই ক্রীড়ারত ভগবান ক্রিয়াপর হয়ে যে দ্বিধা ভক্ত ক্রিয়া দ্বি শ্রেণী বলে, হ্যাঁ ওটা দ্বি শিক্ষা ইকুয়ালি, দ্বি শিক্ষা জিহাটা দুটো জিহা, দ্বি শিক্ষানি একটি করাল বিষয় আর করাল ক্রুদ্ধ রক্তচক্ষু কৃষ্ণ দিকে থাকে। ক্রীড়ামন নাম পরিশোষার ফলেন্দ্র। এইভাবে বিশাল দৃষ্টি কাজে সর্পের চতুর্দিকে গরুরের ন্যায় ভ্রমণ করতে লাগে। সর্প দংশন করবার অপেক্ষা সেও ভ্রমণ করতে আরম্ভ করে এবং পরিভ্রম হত যশোন্নতাংশ মানন্দ তৎপৃথু শির সধীর আদ্য তনুর্ধরত্ন নিকর স্পর্শাচিতম্র পদাম্বুজ অখিল কলাদি ননট্ট গুরু ননট্ট। এই প্রকার চারধার ঘুরছে না, ও ঘুরছে কালিয়া কৃষ্ণকে দর্শন করবে। চারদিকে ঘুরতে ঘুরতে এমন সময় তার মস্তক ফলায় হয়ে তার উপরে লাভ উঠল। বৃহৎ মস্তক প্রতি ভগবান আবেদন দিয়ে নৃত্য করতে আরম্ভ করে। নৃত্য করার আদিগুরু সর্বকারণের কারণ ভগবান কৃষ্ণ নৃত্য করতে আরম্ভ করে। কালের ফলাশ্রিত মণিসমূহ স্পর্শে চরণ রক্তিময়, আরো রক্তিমা কমল অরুণ বর্ণে রঞ্জিত হয়ে কৃষ্ণ। আর সে মাথাটাকে নামিয়ে জোরটা তার উপরে উঠে চাপে, সে মাথায় দাঁড়িয়ে নৃত্য করতে আরম্ভ করে। তম নর্তম উদ্যতম অবেক্ষ তদা তদীয় গন্ধর্ব সিদ্ধ মুচারণ দেববদ্ধ বিদ্যামৃদঙ্গ প্রণব প্রণমানকমদ্য গীত পুষ্প উপহার অনুতি সৌপসে। সেই কালে তার নানাত্ব উদ্যত অবেক্ষতা যখন আসবার জন্য কৃষ্ণ উদ্যত হয়েছে, তার মাথায় নাচবেন। সেসব গন্ধর্ব সিদ্ধ মুনি চারণ এবং অপ্সরা এরা কৃত হয়ে বিদ্যা মৃদঙ্গ পরব আনব দুন্দুবি ইত্যাদি বাদ্যধ্বনি এবং পুষ্পহার কৃষ্ণের উপরে বর্ষণ করছেন। তারা সকলে
সমীপে আগমন করলেন। যত যত ছিল নতেন নমে তঙ্গ সতৈক শিষ্ট দর্শন মর্দ ফলদণ্ড ধর অগ্নিমাত খিলাংশ ভ্রমত উল্লন মাসত অশ্বিন নষ্ট ভবন পরব পরম কস্ময় মা পরাগ যত ছিল নমে তঙ্গ, যে ঠিকঠাক নামছে না, ভগবান পদাঘাতে তাদেরকে নামিয়ে দিচ্ছে। যার ছিল নমতি অঙ্গ সতৈক শিষ্য, তার শত শীর্ষ, শত মাথা, 101টা মাথা, তার মর্দন খলদণ্ড ধরে অগ্নিপাত, পা আঘাতে তাকে মর্দন করছে, কষ্ট, লাঠার লাঠি মেরবে। খনায় সব ভ্রমত উল্লন মাসত। এখন শ্রীকৃষ্ণের চরণে মর্জিত হয়ে তাতে কালীয় মুখ এবং নাসিকা থেকে রক্ত বমন হতে লাগে। উল্লন আশ্বাত অশ্লীন খিলায় সব ভ্রমত উল্লন মাসত্ব অশ্লীন, তার সেই উন্নত মস্তক পদাঘাতে অবনত করে দিচ্ছে। আর সেই পদাঘাতে যে একে তো বিশ্বম্ভর, পদাঘাতে তার মুখ থেকে মাথা থেকে রক্ত নাক দিয়ে সব ঝরছে। তার এই কথা যেন আয়ু রক্ত বমন করতে করতে যেন মোহপ্রাপ্ত হয়ে যায়, প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থায়। তো সাক্ষী ভিড় গরল মমত হওয়া শিরস যাত 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 সমন্বয়াতি নিঃশ্বাস সূর্যে নির্জন পদানয়ন গময়াম বুভু পুষ্পৈ প্রকৃতৈ দেহ পুমান পরাণ। দস্যাখি ভিড় গরল, চোখগুলো থেকে যেন গরল উদ্গার করছে। মস্তকে ভগবান দাঁড়িয়ে আছে। যত যত সমন্বয় আছে নিঃশ্বাস, আর যার যে মাথা নিচের দিকে পদের দ্বারা উন্নত হয়েছে তাকে অবনত করিয়েছে লাঠি মেরে। সেই সময় গন্ধর্বাদী দেবতাগণ কৃষ্ণের দ্বারা পূজা করছে এবং কৃষ্ণ তৎকালে শেষশাহী নারায়ণ নেয় ভাবপ্রাপ্ত। শেষশাহী নারায়ণ যেমন অনন্তের রূপে স্বয়ং করে আছে, যেমন স্বভাবপ্রাপ্ত ভগবান কালীয় শিরে থাকার জন্য সেই প্রকার ভগবানকে স্বভাবপ্রাপ্ত ভগবান। চিত্র তাণ্ডব অগ্নি, তাণ্ডব অগ্নি বিরুগ্ন ফনা সহস্র রক্ত মুখেই বিরু গমন নৃপভগ্ন রাত্র স্নিগ্ধা চরাচর পুরুষং পুরাণ নারায়ণতম রণং মনসা যোগাম। হে মহারাজ, শ্রীকৃষ্ণের এই বিশিষ্ট তাণ্ডব নৃত্য, কালীর মস্তকে এই তাণ্ডব নৃত্যে পদাঘাতে সেই সব মুখ থেকে রক্ত বহির্গত হচ্ছে এবং শরীর শিথিল হয়ে যায়, মুখ সকাল প্রচুর রক্ত প্রমাণ করছে। চরাচর গুরু ভগবান নারায়ণকে তখন সেই কালীয় এই বিপদের যখন উপায় নেই তখন তিনি নারায়ণকে স্মরণ করছে। কৃষ্ণের সব গর্ভবত অতি ভরা ও সন্ন্যাম রাশি প্রহার পরিরূণ ফনাদপত্রম দৃষ্টাহীনাঞ্জমুপসে দুর্মস্য প্রজ্ঞা আত্মশতবসন ভূষণ কেশবন্দা। কালিয়ার পত্নীগণ সেই ব্রহ্মাণ্ড ভগবান কৃষ্ণের অতি ভারের অবসন্ন যে কালীয় ভগবানের ভারে এবার মাথা নুচে হয়ে পড়ে গেছে। সেই ফনাগুলো সব চুক্তি হয়ে গেছে, রক্তপাত হয়ে গেছে। তার কালিয়ের পত্নীগণ এই প্রকার তার পতি দুর্দশা দেখে তাদের বসন ভূষণ কেশবন্ধন শিথিল হয়ে পড়ল এবং পুরানো পুরুষ যে গোবিন্দ তার নিকটে তারা সকলে ছুটে এসে তখন তার সুদিক মনস অথ পুরস্কৃতা কায়ং নিধায় ভুবি ভূতপতি প্রণেম সাধ্যা গীতাঞ্জলি পুটম সমরস্য ভর্তু মুখ্যে সব শরণদান শরণং প্রপন্না। তার সুবিঘ্ন মনস অথ পুরস্কৃত আর ভাব পুত্রকে ছোট ছোট কাজের পুত্র কন্যা আছে তাদের সম্মুখে নিয়ে কাজের পত্নীগণ সকলে এসে কৃষ্ণের কাছে প্রশ্ন করে। এসে তারা
পতিত হয়ে সব ভগবানকে দণ্ডবোধ করে এবং গীতাঞ্জলি মনুষ্য মুক্তি মনুষ্য স্ত্রী মুক্তি দেয় সব ওই নারপতি যারা গীতাঞ্জলি ফুটে তখন ভগবান সেই পতির মুক্তির জন্য সে ভূমিতে পতিত হয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তারা বৈধে প্রণাম করে তখন সব করতে লাগে। শ্রী নাগপত্নী উঁচু ন্যায্যদণ্ডং কৃতকিলিশস্মি স্তবাবতারক্ষল নিগ্রহায় দীপসুতারাম কপিতুল্য দৃষ্টি দর্শে দমন পরবিবান সংসার। নাগপত্নী গান বলছেন, হে দেব, দুষ্ট দমনের জন্যই তো আপনার এই অবতার। আপনি যে অবতীর্ণ হয়েছেন দুষ্টকেই তো দমন করবেন বলে, নাহলে আপনার অবতারের প্রয়োজন। অতএব সেই জন্যে আমার এই স্বামী পাপাচারী, এই জন্যে তিনি এই সর্পজনী প্রাপ্ত হয়েছেন এবং পাপাচারী স্বামী শাস্তির যোগ্যই বলে। আপনি একটা শত্রু এবং শত্রুপুত্র এবং নিজ পুত্রের কোনো ভেদ নেই আপনার। শত্রু ও পুত্রের নিকট আপনার সমদর্শী, আপনার কোনো ভেদ নেই, ভেদ দর্শন আপনার নেই। আপনার যে উচিত যা তাই আপনি করে থাকেন। কোনো ভেদ দর্শনে ভেদ অভিমানে এই সমস্ত আপনার কিছু সমদর্শী। আপনি ভবিষ্যৎ মঙ্গলের কথা চিন্তা করে আপনি দণ্ডবিধান করে থাকেন। অতএব দণ্ডটা আপনার ন্যায্য দিয়েছে। আমার প্রতি সর্বজনী ক্রূরজনী, ক্রূরজনী এর নিরন্তর অন্যায়কারী, এর প্রতি যে আপনার এই দণ্ড আপনার উচিত হয়েছে। অনুগ্রহ ভবতা কুটোহীন দণ্ড অসতাঙ্কে খলু কর্ম সাপ যদ্দণ্ড শুক যদ্দণ্ড শুকর্তম মুমুষ্যদেহীন ক্রোধ অনুগ্রহে বসম্মতা। অনুগ্রহে ভবতা কুটোহীন, আমাদের প্রতি প্রভু আপনি অনুগ্রহ করছেন। আমাদেরকে এই নিগ্রহ আপনি করছেন, এটা আপনার অনুগ্রহই মনে করেন। দণ্ড অসদানকে খলু কর্মসাপ, যাই অসৎ ব্যক্তির প্রতি যে দণ্ড আপনি দান করেন, সে দণ্ড কেবল তার পাপ খাটানোর জন্য। এই দণ্ডের দ্বারা ওর পাপ খাটিত হয়ে যাবে, অর্থাৎ সেই জন্য আপনি দণ্ড দিবেন। হলো কর্মসাপ দণ্ড সুকর্তা মনুষ্য দেহি না। এই যে দেহধারী ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব সুখ দেহ, মানে ওই সর্প দেহ ইত্যাদি, যে দণ্ড সুকর্তা মনুষ্য দেহ, ক্রোধ হবে যে অনুগ্রহের বশবর্তী। অতএব এইরকম ব্যক্তিদের প্রতি যে আপনার ক্রোধ, তাদের এই দ্বন্দ্ব সুকর্ত যে জন্ম, এই জন্ম থেকে নির্মুক্তির জন্য এইটা উপায়। আপনি তার প্রতি দণ্ড বিধান করে দ্বন্দ্ব সুকর্ত থেকে মুক্ত হয়ে যায়। আর যদি না আপনি দণ্ড দেন, তাহলে এই দ্বন্দ্বসুখ জন্ম কতবার হবে। তাই অতএব সেই জন্য এটা অনুগ্রহে পাপ নাশ করার ক্রোধকেও আমরা আপনার এই ক্রোধকে অনুগ্রহ বলে মনে করি। তপ্ত সুতপ্তং কিমনেন পূর্বং নিরস্তমানেন চমানদেন ধর্ম অথবা সর্বজনানুকম্পয়া যত ভবান বিশ্বতি সর্বজীব। বলছেন তপা সুতপ্তং কিমনেন পূর্বং, এই যে আমার স্বামী কালিও এর পূর্বজন্মে কি তপ করেছিল, কত তপ করেছিল। কি মানে এটা পূর্বং, পূর্বে এই তপ কি তপ করেছিল। নিরস্ত মানে মান দেন, অপরের নিকট থেকে মান নেওয়ার ইচ্ছা না রেখে অপরকে মান দেওয়া, এ কার্য সর্বোত্তম। এটা করেছিল। নিরস্ত মানে মান দেন, অপরের কাছ থেকে মান নেওয়ার চেষ্টা না করে যদি মান দেওয়া যায়। ধর্ম অথবা সর্বজনানুকম্পনা, সর্বজীবের প্রতি অনুগ্রহ বা কৃপা, এই কার্য, এইরকম যে ধর্ম কার্য, এটা করেছিল।
যত ভবান্তুষ্যতি সর্বজীব। তাই এইরকম যারা করে ভগবান তাদের প্রতি অবশ্য প্রসন্ন হয়ে যায়। সেইটাই বলছে গীতা। কি কার্য? নিজস্ব মানে না মানলেন, অমানই মান। নিজে মান চাওয়ার চেষ্টা না রেখে অন্যকে সম্মান করে। আর সর্বজনানি, সকলের প্রতি প্রীতি, সকলের অনুগ্রহ, সকলের প্রতি কৃপা, এ যারা করে ভগবান তার প্রতি অবশ্য প্রসন্ন হয়ে যায়। তাহলে আমার এই যে পতি কালীয় এসব কি করেছিল? যত ভগবান কৃষ্ণটি সর্বজীব, যার জন্য এইসব কার্যের দ্বারা সর্বজীবের প্রতি আপনি প্রসন্ন হন। তাহলে আমার প্রতি কি কার্য করেছিল? কেন আপনি তার মস্তকে উঠলেন? আপনি কেন তার মস্তকে উঠলেন? আপনি তার মস্তকে উঠার কথা বলি, এত বড় সৌভাগ্য কি করে আমার সামনে ন দেব বিদ্মহে তবাং স্পর্শাধিকার যদ্বাঞ্ছয়াসি ললনাচরস্তপো ইহায় কামান সুখিরং ধৃতব্রতা। পুষ্যানুভাব নদেব বিদ্মহে তবাঙ্গিরেণ স্পর্শাধিকার। কি অনুভব আমরা তো বুঝতে পারছি না, কি করে সম্ভব হলো আমরা জানতে পারছি না। আপনার পাঁচ পদ্মরেণুর মস্তকে উঠলো কি করে? তবাঙ্গিরেণ স্পর্শাধিকার, আপনার পাঁচ পদ্মরেণু স্পর্শের অধিকারটা এই আমার অত্যন্ত ক্রোধী হিংস্র যে প্রতি ইয়ে কি করে লাভ করলো? যদ বাঞ্ছনাশী ললনা চরস্তপ, যে পাঁচ পদ্ম রেণু স্পর্শ লাভের জন্য জগন্লক্ষ্মী মহালক্ষ্মী তিনি বৃন্দাবনে বা বৃন্দাবনে তপস্যা করছেন। ভগবানের পাঁচ পদ্ম স্পর্শ করবেন আর ভগবানের যে লীলা রাসে প্রবেশ করবেন, তার তপস্যা। হ্যাঁ, বলছেন যে বিহায় কামান সুযোগ, যাবতীয় কামনা পরিত্যাগ করে, সুখভোগ পরিত্যাগ করে কঠোর তপস্যা করছেন বিলম্বে কৃষ্ণের রাশিতে প্রবেশ করেন, কৃষ্ণ সেবা করেন, কিন্তু পাননি। কৃষ্ণ এসে জিজ্ঞাসা কি ব্যাপার, লক্ষ্মী তুমি তপস্যা করছো কেন? কি তোমার কি অভাব? তুমি যে লক্ষ্মী জগৎ পালন করছো, তোমার অভাব কি? তুমি তপস্যা করছো কেন? ভগবান বলছেন যে আপনার রাশিতে প্রবেশ বলে, আমার এই রাশিতে প্রবেশ করতে হবে, রাস কাছে থেকে দর্শন করতে হবে, তার গোপীদের আমি করতে বলে আমি বৈকুণ্ঠের লক্ষ্মী, আর এই গোপী গোয়ালার স্ত্রীগুলো এরা যে আনুগত্য আমি করবো কি করি? এটা সম্পূর্ণ বিরুদ্ধ হয়ে যাবে। আমি কি করে আনুগত্য করবো? তাহলে হবে এদের আনুগত্য করতে হবে, এদের আনুগত্য করে এরা কৃপা করে তোমাকে রাশে প্রবেশের অধিকার দেবে, তাহার তুমি প্রবেশ না, তা তো হবে না। তাহলে আমি যে তপস্যা করলাম, আমার এই যে চেষ্টা নাকি ব্যর্থ হয়ে যাবে? ব্যর্থ হবে। তুমি এই বেদমন্ডেই বসে থাকো, আমি এই ব্রজমণ্ডলে যেখানে যেখানে রাস করব এইখানে বসে দেখতে পাবো। এই নীলবন থেকে সারা ব্রজমণ্ডলে যেখানে বা রাস হবে এইখান থেকে বসে দর্শন, এইখানে বসে দর্শন ওখানে প্রবেশ করতে পারে। সেই রাস যে রসে আনন্দে তুমি প্রবেশ করে সামিল হবে, সেও করতে গেলে গভীর আনন্দ। তাছাড়া মহাদেব প্রবেশ করতে গেছে, তিনি পারেন, তাকে বললেন যে যাও যমুনায় ডুবে এসো, স্ত্রী মূর্তি ধারো। যমুনায় ডুবে এলে স্ত্রী মূর্তি হয়ে গেল, এখানে গোপীশ্বর হয়ে গেল, হয়ে গিয়ে তবে যে রাস দর্শন করেছে। নানা কপিষ্টং নচ সার্বভৌমং ন পারমেষ্টং নরসাধিপত্যং ন যোগ সিদ্ধি অপুনর্ভবং বা বাঞ্ছন্তি যৎপাদরজ প্রপন্না। হ্যাঁ, গোপেশ্বর যে বলা হয়, হ্যাঁ গোপীশ্বর গোপীশ্বর হলেন, হ্যাঁ গোপীদের ঈশ্বর গোপীশ্বর, আবার গোপীদের গোপীশ্বর। নানা কপিষ্টং নচ সার্বভৌম, বলছেন
আপনার এই পাদ পদ্ম ধুলির একটু সন্ধান যদি কেউ পায়, সেই রকম ভাগ্য হয়। তাকে যদি স্বর্গদান, অক্ষয় স্বর্গদান করবার ইচ্ছা করা হয়, সে নেবে না। না সার্বভৌম, সমস্ত ভূমি পৃথিবীর সমস্ত ভূমির অধিপতি আধিপত্য তাকে যদি দেওয়ার কথা বলা হয়, সে নেবে না। না পারমেশ্বর ব্রহ্মার পদে যদি দেওয়ার ইচ্ছা করা হয়, নেবে না। না রসাধিপত্য, রসাতলে যে তিনটি এই 7টা পাতায় যে আছে, তার আধিপত্য দেওয়া যায়, তাও নেবেন। না যোগসিদ্ধি, মহিমা মহিমা প্রাপ্তি, গরিমা প্রাপ্তি, প্রাকাম বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কর্ম ইত্যাদি সিদ্ধি যে আছে ঐশ্বর্য, চাঁদি দেওয়া যায়, তা নেবে না। অপুনর্ভৌম বা মুক্তি দেওয়া যায়, যে মুক্তি মুক্তি দেব, নেবে না। হ্যাঁ, যত বাঞ্ছতি যত পাদ রজ প্রপন্ন, পাদ পদ্ম ধুলিতে যারা প্রপন্ন হয়ে সেই আপনার সন্ধান একটু যারা পেয়েছে, এই সব পরিত্যাগ করে আপনার চরণে আশ্রয় নেবে। যারা কখনো যারা নিয়েছে, সন্ধান পেয়েছে, কখনো এইসব ঐশ্বর্য আজ এখানে যা কিছু আছে, হ্যাঁ কিছু নেই, এমনকি মুক্তি পর্যন্ত দিলে নেবে না, কখনো নেবে না। এই জন্য কৈবল্যম নরকায়, নরক যেমন চায় না, ঘৃণা করে, ভয় করে নরকে যেতে। কেউ বললে কেউ নরকে যাবে, কেউ নরকে যাবে না, ভয় করে। নরক অত্যন্ত দুঃখময়, দুঃখময় স্থান নরক, কেউ যাবে না। ঠিক সেই প্রকার মুক্তির কথা বললে শুদ্ধ ভক্ত কখনো সে মুক্তি নেবে, নরকের ন্যায় ভয় করে। সেই জন্য বলছেন যে তদেশ নাথাপ দুরাপমন্যই স্তম জনি ক্রোধ বশক পরিহিস সংসার চক্রে ভ্রমত শরীর যদি ক্ষতসার বিভব সমক্ষ। হে প্রভু, আপনার পদরজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল ব্যক্তিগণ উৎকৃষ্ট ফল লাভ করে থাকে। বাঞ্ছা ক্রোধ বশত তমগুণ দ্রুত, এই সর্বরাজ আর ব্রহ্মাদি দুর্লভ যে পদরজ কি করে প্রাপ্ত হল, এইটা আমাদের আশ্চর্য লাগছে। হে নাথ, এই পাদ পদ্ম রজ ধুলি বাঞ্ছা করে সংসার চক্রের ভ্রমণশীল ব্যক্তির মধ্যে সর্বোৎকৃষ্ট ফল লাভ করে থাকে। শুধু পাদ পদ্ম রজ বাঞ্ছা করে যদি আশ্রয় করে নিরন্তর তার স্মরণ করতে থাকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদবী সে প্রাপ্ত হয়ে যাবে। ভগবান উৎকৃষ্ট ফল লাভ করে। ক্রোধ করব স্তমগুণ, আর আমার এই অতি কি করে আপনার পাদ পদ্ম রজ প্রাপ্ত হবে। নমস্তুভ্যাং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতবাসায় ভূতায় পরায় পরমাত্মনে। বলছেন হে নমস্তুভ্যাং ভগবতে পুরুষায় আত্মনে, হে অচিন্ত ঐশ্বর্য সম্পন্ন যে ভগবান, আপনাকে নমস্কার। আপনি সর্বজীবের তো অন্তর্যামী। ভূতবাসায়, সমস্ত ভূত যত আমরা প্রাণী আছে সকলে হৃদয়ে সমকালে বসে আছে, একসঙ্গে বসে আছে, একসঙ্গে আলাদা আলাদা সমস্ত কার্য করছে একসঙ্গে। ভূতবাসায় ভূতায়, সমস্ত জীবের অন্তর্যামী। আকাশ, যেহেতু আকাশ আদি ভূত সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন, সর্বকারণে কারণস্বরূপ, সর্বকারণ অতীত আপনি তুরীয় বস্তু। ভূতায় পরায় পরমাত্মা, পরমাত্মা রূপে সমস্ত আত্মার মধ্যে সেই পরমাত্মা রূপে আপনি অবস্থান করে প্রত্যেক জীবের যে ভাব, প্রাপ্তি, স্বভাব, সংস্কার যেমন ঠিক সেই রকম কার্য প্রকাশ করে। একাধি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবার মধ্যে তাদেরই মতো, তাদের স্বভাব অনুযায়ী সমস্ত কার্য আপনি সম্পাদন। এমনকি ভগবান আপনি ভূতবাসুদ্ধ পরায় পরমাত্মনে আপনাকে নমস্কার করছি। জ্ঞান বিজ্ঞান নির্ধয় ব্রহ্মণে অনন্ত সত্যই অগুণায় বিকারায় নমস্তে প্রকৃতায়। জ্ঞান বিজ্ঞান নির্ধয়ে
জ্ঞান জ্ঞান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়েতে, এখানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই পাঁচটি বিষয় স্পর্শ হইলে এই পাঁচটি ইন্দ্রিয় এক প্রকার অর্থের সৃষ্টি করে, এক প্রকার অনুভবের সৃষ্টি করে, সেটাকে বলা হয় জ্ঞান। আর তা সেইটা যে প্রথমে স্পর্শ করলে জ্ঞান, সেইটা অনুভব হলে তখন বিজ্ঞান। প্রথমে স্পর্শ হয়ে যেমন একটা লোক দাঁড়িয়েছে, তাকিয়ে দিলে চোখে পড়লো দুটো পা দুটো হাত মাথা একটা লোকের ছবি সময় চোখে পড়লো, তখন আমি অনুভব করি ও একটা মানুষ। তো মানুষটা কোথাকার লোক, কি কে, কোন জাতি, পল্লী না মূর্খ, চোর না ডাকাত না সাধু, এগুলো কিন্তু দেখা যায় না। এইগুলো তখন মাথা লাগে, মাথায় তখন বিচার করে যখন অনুভব হবে সেটা বিজ্ঞান। পঞ্চেন্দ্রিয়ের সঙ্গে পঞ্চেন্দ্রিয়কে স্পর্শ করলে জ্ঞান হয়। আচ্ছা, একটা অর্থ হয়, অর্থ সৃষ্টি করে জ্ঞান হয়। সেই জ্ঞানটাই আবার বিচার করে তার পুঙ্খানুপুঙ্খ যে সব বিষয়গুলো সেগুলো দেখা যায়, সেগুলোকে অনুভব করে তখন বিজ্ঞান। তাকে বলা হয় বিজ্ঞান। জ্ঞান এবং বিজ্ঞান নিধয়ী, এই যে জ্ঞান এবং বিজ্ঞানের সমুদ্র, ব্রহ্মণের অনন্ত সত্য, চিন্মাত্র যে ব্রহ্মস্বরূপ, সর্বব্যাপক স্বরূপ ব্যাপী, প্রকৃতির প্রবর্তা, সর্বব্যাপক প্রকৃতির প্রবর্তা অনন্ত শক্তিযুক্ত, অনন্ত শক্তিযুক্ত পরমাত্মা স্বরূপ জ্ঞান বিজ্ঞান স্বরূপ। আপনাকে নমস্কার। কালায় কালনাভায় কালবয়ব সাক্ষী বিশ্বায় তদুপদ্রষ্ট্রী তৎকর্ষে বিশ্বহিত। বলছেন কালায়, কাল শব্দের সময়, একের পর এক মিনিটে মিনিটে চলে যাচ্ছে, কেউ চলে যাচ্ছে, আসতে চলে যাচ্ছে। এই কাল ভূত ভবিষ্যৎ বর্তমান, হ্যাঁ, এটা ভবিষ্যৎটা অতীতে চলে যাচ্ছে, ভবিষ্যৎ আসছে অতীতে চলে যাচ্ছে। এখানে তিনটা কাল আমরা বলি, ভাবনা বসি, বাস্তবে তিনটা কাল নেই, দুটো কাল আছে। একটা ভবিষ্যৎ আছে, একটা অতীত আছে। ভবিষ্যৎটা যে এক সেকেন্ড চলে যাচ্ছে, মানে বর্তমান থাকছে না। বর্তমান এখানে শব্দে একটা বলি, এই দিনটাকে বর্তমান বলছে, বাস্তবে বর্তমান কাল এখানে নাই। এখানে কেবল ভবিষ্যৎ আছে, অতীত আছে। আর এই জগতাতীত যে বৈকুণ্ঠ জগৎ, ঠিক জগৎ, সেখানে কেবল বর্তমান আছে, অতীতও নেই আর ভবিষ্যৎ। ভবিষ্যৎ অতীত শূন্য হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, ঠিক জগৎ। আর এই জড় জগৎ হচ্ছে কেবল ভবিষ্যৎ আর অতীত, এই দুটো কাল। বর্তমান থাকে না, থাকবেই করে চলে যাচ্ছে, বর্তমান থাকছে না। কিন্তু আমরা একটা ধরে নিয়ে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত ধরে নিয়ে আমরা বর্তমান করি, কিন্তু বর্তমান বলে কোনো কাল থাকে না। এখানে কেবল অতীত আর ভবিষ্যৎ। জ্ঞান বিজ্ঞান নির্ভয় ব্রহ্মণে অনন্ত শক্তি, চিন্মাত্র ব্রহ্মস্বরূপ বিরাস, প্রকৃতির প্রবর্তক, অগুণায় গুণায় বিকারায়। প্রকৃতির প্রবর্তক, কিন্তু তাকে প্রকৃতি স্পর্শ করতে পারে না। পরমাত্মা স্বরূপ যে জ্ঞান বিজ্ঞান স্বরূপ নিধি, আপনাকে নমস্কার। কালায় কালনা, এই যে কাল, কাল এই যে অতীত ভবিষ্যৎ, ভবিষ্যৎটা ক্রমশ অতীত হয়েছে কাল। হ্যাঁ, এই থেকে মিনিট থেকে বর্ষ পর্যন্ত বা সেকেন্ড থেকে বর্ষ পর্যন্ত কাল। কালায় কালনা ভায়, কালনা ভায় কাল শক্তির আশ্রয়, নাভি মানে কেন্দ্র, একটা আশ্রয় করেছে কাল না ভায়। কাল অবয়ব সাক্ষী নেই, আর কালের যে অবয়, এই যে পরমাণু থেকে বর্ষ পর্যন্ত, এটা কালের অবয়ব। পরমাণু কাল থেকে বর্ষ পর্যন্ত, ব্রহ্মা দ্বিপরার্ধ কাল পর্যন্ত, এটা হচ্ছে কাল অবয়ব। আর সাক্ষী নেই, সর্বন্তর্যামী, সবলে যা কিছু কার্য ভগবান প্রত্যক্ষ, ভগবান দেখেন, সাক্ষী, সাক্ষী স্বরূপে সব দেখেন। আর সাক্ষী স্বরূপে
দেখবার জন্য আমার সমস্ত কিছু কার্য হচ্ছে। যেমন সূর্য কিছু করেন না, সাক্ষী স্বরূপে সঙ্গে আর সমস্ত বিশ্ব কার্য চলছে। তার সাক্ষীতে সূর্যের সাক্ষীতে বিশ্বের যাবতীয় কার্য সমস্ত চলছে। এই অষ্টচরে যে কার্য সব বন্ধ, বিশ্ব কার্য বন্ধ। এই যে কার অবয়ব সাক্ষী, বিশ্বায় তদুপদ্রষ্টে, বিশ্বায় মানে বিশ্ব হেতু, তদ উপদ্রষ্টে তার দশটা মাত্র, এই বিশ্বস্বরূপ আবার কিছুই করে না, কিন্তু বিশ্ব দ্রষ্টা, এই ভগবান হচ্ছেন দ্রষ্টা, এই জগৎ হচ্ছে দৃশ্য। সূর্য দ্রষ্টা, জগৎ দৃশ্য। জগৎ সূর্যকে দেখতে পায় না, সূর্য দেখলে তবে জগৎ সূর্য দেখে। ভগবান আমাদের দেখলেই আমরা ভগবানকে দেখতে পাই, তাছাড়া দেখা যাবে। ভগবান আমাদের দেখলেই আমরা আমাদের দেখি, জগৎ দেখি, সব কিছু অনুভব করি। সেই জন্য জগৎ দৃষ্টে তৎকর্ষে বিশ্ব হয়ে যাবে। অর্থাৎ সমস্ত বিশ্বের স্বরূপ দৃশ্য, বিশ্বের দ্রষ্টা কর্তা, বিশ্বের যাবতীয় কারণ, কর্তা হেতু, বিশ্ব হেতু, বিশ্বের যাবতীয় হেতু, যা কিছু কার্যের হেতু তিনি, সেই ভগবান। ভূতাম আত্মেন্দ্রিয় প্রাণ মনোবুদ্ধ্যা স্বয়াত্মনে ত্রিগুণেন অভিমানেন গুরুসাত্মনুভূতায় নমো অনন্তায় সূক্ষ্মায় কুটস্থায় বিপশ্যতি নানাবাদ অনুরোধায় বাচ্যবাচক সত্য। বলছেন ভূত মাত্রায় ইন্দ্রিয় প্রাণ মনোবুদ্ধি আশ্রয় আত্মন। সে ভগবান কিরকম না, ভূত অর্থাৎ প্রপঞ্চ, এই যে ক্ষিতিয়াত্মের মূল্য প্রপঞ্চ, এইটা মহাভূত। পঞ্চ তন্মাত্রা রূপ শব্দ অলঙ্ক স্পর্শ, পঞ্চতন্মাত্রা দশিন্দ্রিয়া চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাত বায়ু কোষ্ঠ, দশিন্দ্রিয়া পঞ্চপ্রাণ প্রাণ অপান সমান উদান ব্যান। এই পঞ্চপ্রাণ মন বুদ্ধি অহংকার, এই সকল স্থূল এবং সূক্ষ্ম জড়বস্তু এই চৈতন্য প্রদান করেন তিনি। এগুলো সব জড়। এই যে এগুলো বলা হলো পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, দশ ইন্দ্রিয়, 20 আর পঞ্চপ্রাণ 25, বুদ্ধি মন বুদ্ধি অহংকার, এগুলো সব এই সকল স্থূল সূক্ষ্ম জড়বস্তু নিজের চেতনতা প্রাণ, এইগুলো ভগবান নিজের উপস্থিত হলে এইগুলো সব কার্যশীল আছে, কার্যকর কার্য আরম্ভ হয়। তা নাহলে সব জড় হয়ে মুক্ত হয়ে পড়ে কিচ্ছু নাই। হ্যাঁ, জড়মান চৈতন্য যিনি প্রদান করেন, এই ত্রিগুণাত্মক যে অভিমান দ্বারা চেতন যে সাংসভূত যে দ্বীপ, চেতনের অংশ আমরাও চেতন। আর এইগুলো এই শরীরে যা কিছু আছে পঞ্চবিংশতি তত্ত্ব, এই সব হচ্ছে জড়। দেশ কাল হচ্ছে পরিচ্ছন্ন, অতীব অপরিচ্ছন্ন স্বরূপ যে ভগবান। বিশ্ববস্তু অন্যতম তিনি নন, বলছেন দুর্বিকার, বিকার শূন্য, দুর্বিকার এবং কুটস্থ। কুটস্থ মানে যা দেখে খুঁজে পাওয়া যাবে না, আছে, কাজ চলছে, তার প্রকাশ হচ্ছে এবং তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে আছে, চেতন আছে। চেতনটা কোথায় আছে, সেই পরমাত্মা কোথায় আছে খুঁজে পাওয়া যাবে। পরমাত্মা বা জীবাত্মা আমি কোন জায়গায় রয়েছি খুঁজে পাওয়া যাবে। সমাজকর্মী যে এক একটা মাংস করে বিচার করে খুঁজে কোথাও আছে, সেটা সে যেন কুটস্থতার না, সর্বজ্ঞ নিজ বহিরঙ্গ মায়ের দ্বারা আছে কি নাই এই এক সন্দেহের সৃষ্টি। বহিরঙ্গ মায়া তো उसके প্রতি নানাত্মতা, সৎ অসৎ সিদ্ধান্ত প্রকাশ করি। শব্দ অর্থের বহু প্রকার শক্তি মূল কারণ তিনি, তাকে অবলম্বন করে এত সমষ্টি নাস্তি সৎ অসৎ কত কি সমস্ত সব সৃষ্টি তাকে অবলম্বন করে। এটার বিষয় যে আপনি প্রভু এই প্রকার আমার এই পুঁথিকে
আপনি কৃপা করেছেন, আপনাকে নমস্কার। নম প্রমাণমূলায় কবয়ে শাস্ত্রজনায় প্রবিদ্যায় নিবিদ্যায় নিগমায় নমো নমঃ। নম প্রমাণমূলায়, চক্ষু আদি ইন্দ্রিয়ের যে স্বরূপ, স্বতঃসিদ্ধ জ্ঞান স্বরূপ আপনি, প্রমাণে যাবতীয় প্রমাণ আমি করতে গেলে তার মূল হচ্ছেন ভগবান। তাকে বাদ দিলে আর কোনো প্রমাণ থাকবে না। এই যে চেতনটা আছে বলে প্রত্যেকটা বস্তু তার যে স্বরূপ প্রকাশ করছে। পশু পশুর স্বরূপ, পক্ষী পক্ষীর স্বরূপ, বৃক্ষ বৃক্ষের স্বরূপ, মনুষ্য মনুষ্যের স্বরূপ, সব প্রকাশ করে সেই চেতনে অবস্থিত। চেতনটা সরে গেলে সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে। আর বিশেষত্ব বৈশিষ্ট্য আদি যা আছে কিছু থাকবে। সর্ববৈশিষ্ট্য প্রকাশকারী হচ্ছে ভগবান পরমাত্মা। প্রত্যেকে আবার একই মনুষ্যের মধ্যে নানা বৈশিষ্ট্য আছে। কত প্রকারের যে এই মনুষ্যের মধ্যে বৈশিষ্ট্য তার ইয়ত্তা নেই, অন্য। এই জন্য জ্ঞানের স্বরূপ, ইন্দ্রিয়ের স্বরূপ স্বয়ং স্বতঃসিদ্ধ জ্ঞান স্বরূপ আপনি শ্রীমৎ ভাগবত স্বরূপ। এবং ভাগবত প্রকাশ যে বেদব্যাস, আপনার থেকে সমস্ত শাস্ত্রের উৎপত্তি হয়েছে। বেদব্যাস তার হৃদয়ে ভগবান প্রকাশিত। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীত অমরে অপসৎ পুরুষর পূর্ণ মায়ান্ত পরবাস। ব্যাস কিছুই জানতে পারেনি, ভগবান যেই ধ্যান করলেন সমাধিষ্ঠ ভগবানের সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রকাশ। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীত অমরে, সম্যকভাবে প্রণীত হওয়ার জন্যে হৃদয় যখন নির্মল হয়, সে নির্মল হৃদয়ে প্রকাশিত হয়। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীত অপসৎ পুরুষং পূর্ণ, পূর্ণ পুরুষ ভগবানকে তখন ব্যাস দেখলেন। মায়াঞ্চ তদ উপাসিত, মায়াকে দেখেন তার পিছনে লজ্জিত হয়ে গেছে মায়া। দয়া সম্মোহিত জীব আত্মান ত্রিগুণাত্মক মন্যতে। যে মায়ার দ্বারা জীব সম্মোহিত হয়ে নিজেকে ত্রিগুণাত্মক একটা বস্তু বলে মনে করছে, মনবী সে হচ্ছে শ্রেষ্ঠ হয়েও সে নিজেকে ত্রিগুণাত্মক মনে করছে। পরন্তু মনুকে অনর্থ, যেটা অর্থ নয় সেই বইকে অর্থ বুদ্ধি হয়ে গেছে। পরবী মনুতে অনর্থ কীর্তন চাবি করে লোক পরবী মনুতে অনর্থ কীর্তন চাবিবদ্ধ অনর্থ উপশমন সাক্ষাৎ। সেই সব এখানে আকৃষ্ট হয়ে যায়। তাদের যে অনর্থ হয়েছে, জন্ম মৃত্যু শোক তার রোগ অনর্থ হয়েছে, সেই অনর্থ উপরম সমক সাক্ষাৎ। সেই অনর্থকে যেটা অর্থ নয়, যেটা প্রয়োজন নয়, সেটাকে প্রয়োজন বুদ্ধি হয়েছে। সেই অপ্রয়োজনের বস্তুর হাত থেকে যে মুক্তি, অনর্থ উপশম সাক্ষাৎ। ভক্তি বিয়োগ অধক্ষণ, অধক্ষ যে ভগবান তার পাপ জন্য ভক্তি লাভের জন্য ভক্তি যোগ অনর্থ প্রসাদ, ভক্তি যোগ অবশ্যই লোকস্ব অজানত বিদ্যা চক্রে সার্থক। কেউ যোগ জানে না, তাদের জানাবার জন্য ব্যাসদেব এই সার্থক সংহিতা শ্রীমদ্ ভাগবত প্রণয় করেছে। শ্যাম বৈষ্ণবানায়াম কৃষ্ণের পরম পুরুষ। যে শ্রীমদ্ ভাগবত শ্রবণের দ্বারা পরম পুরুষ কৃষ্ণকে লোকস্য জানত সাক্ষাৎ বিদ্যান চক্রে সার্থক। এই জন্য লোককে জানাবার জন্যে বিধান এই সার্থক সংহিতা শিখি। শ্যাম বৈষ্ণবানায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরূপ পদ্ধতির পুরুষা শোক ও মোহ ভয়া। ভক্তি শোক মোহ নাশকারী শুদ্ধ ভক্তি এটাই প্রকটিত হবে। শ্যাম বৈষ্ণবানায় যে শ্রীমদ্ ভাগবত শ্রবণের দ্বারা এইটা একটু থাকে, সেইটা জানাবার জন্য ব্যাসদেব এই সার্থক সংহিতা। সেই জন্যে তিনি প্রমাণমূলায় তার হৃদয়ে প্রকটিত হয়ে প্রকাশ করেছেন। এগুলো কাল্পনিক করে নয়, স্বয়ং ভগবানের প্রকৃত তার হৃদয়ে ভগবান নিজেই বলে দিয়েছেন। সেইটা পরিষ্কার নিবিদ্যা নিকমায় নমন। এই জন্য শাস্ত্র প্রবর্তক প্রবৃত্তি নিবৃত্তি নিগম শাস্ত্রের স্বরূপ
ভগবান। প্রবৃত্তি আছে, নিবৃত্তি শাস্ত্র। প্রবৃত্তি শাস্ত্র কথা বলে, নিবৃত্তি শাস্ত্র কথা বলে। এই প্রকার বেদ শাস্ত্র স্বরূপ যে ভগবান আপনাকে নমস্কার बैठा मास विज्ञान भवते शिवलिंगा सदे कीर्तन बीना
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
गौरक्ष गंधारी गिरिधारी राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन मोहन राधा श्याम सुंदर राधा दामोदर जगन्नाथ देव जीव की जय ओम विष्णुपाद सदश्री परिव्राज आचार्य तिरंडजमी श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी शिष्य गुरुपाद पद्म की चित्रुला वैष्णव विष्णुपाद सदश्री श्रीमद भक्ति कवाम परम मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय श्रीमद भक्ति सिद्धांत सरस्वती जगतगुरु ठाकुर प्रभुपाद की जय राम से गुलाम ने श्री गौतम राजगौर जी महाराज की जय श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ राजगौर जी महाराज की जय गौड़ी वेदांत आचार्य श्री बलदेव गीतावसन प्रभु की जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास अय्यर पवित्र की जय श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय श्री स्वरूप दामोदर प्रभु की जय श्री राय रामानंद प्रभु की जय नमाचार्य श्री हरिदास ठाकुर की जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ गोस्वामी प्रभु की जय प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद की जय रूपानुग गुरुवालों की जय अनंत कोटि वैष्णव वृंद की जय अनंत कोटि सरस्वती रांडी पादगण की जय वृंदा देवी की जय भक्ति देवी की जय भक्ति विघ्न नाशंकरी भगवान सिंह देव की जय बोल करताल की जय भुवन मन हरिनाम संकीर्तन की जय गोपेश्वर महादेव की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्री हरिवास तिथि भरा की जय एकादशी तिथि भरा की जय जय श्रीमद भागवत ग्रंथराज की जय श्रीमद भक्तिचरण सागर महाराज की जय गुरु भ्राता गण की जय भक्त मंडली की जय मातृ मंडली की जय समागत भक्तवृंद की जय निताय गौर प्रेमानंदे हरि 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 बोल विश्वनाथ देव भक्ति प्रसून महाराज जय 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 श्री गुरु जय गौर प्रेमानंद সবাই কার জয় হোক আনন্দ হয়েছে